প্রেগনেন্সি পিরিয়ডে গল স্টোন মানে পিত্তথলির পাথর। অনেক সময় যে প্রেগনেন্সি পিরিয়ডে আমরা যে আল্ট্রাসোনোগ্রাম করতে যাই, আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে বেবি দেখার পাশাপাশি যে সোনোলজিস্ট যখন আল্ট্রাসোনোগ্রামটা ধরে উনি দেখতে পায় যে রোগীর পিত্তথলিতে পাথর হচ্ছে। এই সময় রিপোর্টে যখন পিত্তথলির পাথর রোগী পায় তখন রোগী আতঙ্কিত হয়ে পড়ে। আমার তো গর্ভে বেবি আছে, এখন পিত্তথলির পাথর, কি করব? এতে কি বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? এই বিষয়টা খুবই উদ্বিগ্নের একটি কারণ। কিছু পরামর্শ দিচ্ছি, এই সময় আপনি কি করবেন। প্রথম কথাই হচ্ছে পিত্তথলির পাথর বাচ্চা বা মায়ের কারোর জন্যই কোনো ক্ষতির কারণ নয়, যদি এটা থেকে কোনো ইনফেকশন না হয়। তাহলে আপনার প্রধান কাজ হচ্ছে পিত্তথলির পাথর যাতে ইনফেকশন না হয় সেই দিকটি খেয়াল রাখা। সেই জন্য আপনি তেল চর্বি জাতীয় খাবারগুলা, হাই ফ্যাটি ফুড খাবারগুলা এই সময়টা এড়িয়ে চলবে। তাহলে আপনার পিত্তথলিতে ইনফেকশন হওয়ার ঝুঁকিটা কিছুটা কমবে। সেকেন্ড থিং হচ্ছে, যদি ইনফেকশন হয়েই যায় তখন কি করবেন? ইনফেকশন কিভাবে হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? কিছু সিম্পটম থাকে, কিছু লক্ষণ থাকে যেগুলো দিয়ে বুঝবেন যে আপনার পিত্তথলির পাথর থেকে পিত্তথলিতে ইনফেকশন। লক্ষণগুলো কি কি? সহজ ভাষায় বললে পেটের ডান দিকে ব্যথা, সাথে বমি হওয়া, ব্যথা অনেক সময় পিঠের দিকে যায় এবং জ্বর হতে। এই লক্ষণগুলো যদি থাকে আপনি বুঝবেন আপনার পিত্তথলিতে পাথরের জন্য ইনফেকশন। ইনফেকশন হলে আপনি দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। ভয়ের কোনো কারণ নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই ইনফেকশন গুলা আমরা ঔষধের মাধ্যমে চিকিৎসা করি এবং ঔষধের মাধ্যমেই ম্যাক্সিমাম রোগী রেসপন্স করে, মানে ভালো থাকে। তারপরে ডায়েট কন্ট্রোল করলে পুরো গর্ভ পিরিয়ডটা আপনার ভালো যাবে আসা। যদি এরকম সমস্যা বারে বারে হয় তখন কিন্তু এই গর্ভাবস্থাতেও অনেক সময় অপারেশনের প্রয়োজন পড়ে। ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে ইভেন ল্যাপারোস্কোপির মাধ্যমেও পিত্তথলির অপারেশন করা সম্ভব। যাদের গর্ভকালীন সময়ে এরকম পিত্তথলির পাথর ধরা পড়ে তারা এই প্রিভেনশনের জন্য দ্রুত একজন হ্যাপাটোবিলিয়ারি সার্জনের পরামর্শ নেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।